ঠাকুমার কাছে থাকি বলে আমার কাকারাও আমার ঠাকুমাকে আলাদা করে দিয়েছিল। আমার তখন কেউই ছিল না, আমার জ্ঞানও ছিল না তখন। আমার ঠাকুমা খুব কষ্ট করে আমাকে মানুষ করে। তখন আমার ঠাকুমা ওই শাড়িতে যে জরির কাজ হয় তখন ওই করতো। আমাদের গরু ছিল। ক্লাস 11-এ ওঠার পর আমার তখন মনে হচ্ছে যে আমারও এবার নিজের হাত খরচটা নিজে চালানো দরকার। ক্লাস 11-এ উঠে আমি একজনের দোকানে কাজ করি, এই গার্মেন্টসেরই দোকানে কাজ করি। ওখানে 5-6 বছর কাজ করার পর মায়েরও বয়স হয়েছে, তো মাকে কি করলাম, বাড়িতে সায়া ব্লাউজ এনে দিলাম। মানে তোমার ঠাকুমাকে, আমি আমার ঠাকুমাকে মা বলি। ঠাকুমা পাড়ায় পাড়ায় ওই সায়া ব্লাউজ বিক্রি করতো। এইভাবে বেশ আমাদের চলেই যাচ্ছিল, আমাদের কোনো অসুবিধা হচ্ছিল না। তারপরে আমার ঠাকুমা একদিন পাড়ায় বেরিয়েছে, একটা সাইকেল এসে ঠাকুমাকে ধাক্কা মারে। মারতে এখানে যে বলটা থাকে ঠাকুমার ওই বলটা ভেঙে যায়। ওটা অপারেশন করা হয়। ঠাকুমা পুরো বেড রেস্টে। যখন ঠাকুমা বেড রেস্টে তখন আমার পাশে কেউ এসে দাঁড়ায়নি, না আমার কোনো কাকা না বাবা, কেউ এসে দাঁড়ায়নি। ঠাকুমা যখন পুরো 3 মাস বেড রেস্টে, আমার ছোট মামা আমাদের টুকটাক বাজারহাট করে দিত। তো মামা বলছে এখন তো পুরো দায়িত্ব তোর ওপর, এখন তোকে এই টাকা রোজগার করলে তো চলবে না, এখন তো তুই এই লাইনটা শিখে গেছিস, তুই একটা নিজে ব্যবসা শুরু কর। কিন্তু আমি ব্যবসা শুরু করব কিভাবে, আমার তো 1 টাকাও নেই। তখন আমার ছোট মামাই আমাকে 25,000 টাকা দিয়েছিল। তখন আমার কোথাও জায়গা ধরাও ছিল না, ফুটপাতে একজনের দোকান দখল ছিল। আমি তার কাছে গিয়ে কথা বলে মাসে 4,000 টাকা করে দিয়ে ফুটপাতেই দোকান নিয়ে বসলাম। 1 বছর পর সে যখন আমাকে তুলে দিচ্ছে, আমি যখন পাশে বসছি, সে আমাকে মারধরও করেছিল। কেন? যাতে আমি ওর পাশে এসে না বসি। যা, ওখানকার সব দাদারা মিলে আমার সব ঘটনা শুনে ওরাই বললো যে না তুমি পাশে বসো, তোমার কোনো অসুবিধা হবে না। তো তারপর থেকে আমি এখন ওই পাশেই ফুটপাতে ব্যবসা করছি। তো কেউ এসছে বাড়ি থেকে? হ্যাঁ, ঠাকুমা এসছে আর আমার বান্ধবী এসছেন। আচ্ছা, নমস্কার। সো আপনি ওর একাধারে ঠাকুমা এবং মা। আমি 1.5 বছরের মেয়ে মানুষ করেছি, ওর মা বলে ডাকে। তো আপনি এতদিন ওর দেখাশোনা করেছেন, এখন ও আপনার দেখাশোনা করে। বাহ, লাভলি, সেটাই তো হওয়ার কথা। তো তুমি আজকে 1 লাখ টাকা জিতলে কি করবে পূজা? দিদি, আমার তো ফুটপাতে দোকান আছে, তো আমার ইচ্ছা আছে আমি যদি এখান থেকে 1 লাখ টাকা জিতে যাই, আমি একটা ভাড়া দোকান নেব, যাতে আমার ঠাকুমা আর আমি দুবেলা দুমুঠো খেতে পাই। রাইট। চলো আমরা ফার্স্ট রাউন্ডটা খেলি পূজা। এসে ওকে, তোমার 1 মিনিট সময় পূজা, শুরু এখন। ধর ধর ধর, হাতটা খালি করে নাও, খালি করে নাও। এবার ধরো, পড়ছে, ধরো 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 ধরো। ধর 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 ধর।